ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও চলছে প্রতিবাদ কর্মসূচি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরায়েলের বিচার ও যুদ্ধ বন্ধের দাবিতে কর্মসূচি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। সুমনা, গাজায় চলমান বর্বরতা, আগ্রাসন ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সমাবেশ চলছে। আজ বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর লোকজন অংশগ্রহণ করছে এবং এখানে গাজায় যে নির্মম নির্যাতন হয়েছে তারই প্রতিবাদে বক্তব্য চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব স্যার বক্তব্য রাখছেন। এর আগে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনির ভূখণ্ড গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং বলছেন যে এরকম নির্যাতন ইতিহাসে কোথাও হয় নাই। এরই প্রতিবাদে তারা বলছে যে যে সকল মুসলিম দেশ রয়েছে তারা যেন গাজার প্রতি সহানুভূতি দেখায় এবং গাজার পাশে থাকেন বলছেন। এবং তারা বক্তব্যে যে নির্মম নির্যাতন চালিয়েছে গাজা তার তীব্র প্রতিবাদ জানান এবং এখনো চলমান কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচির পরবর্তী কোনো কর্মসূচি দিবে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আসলে জানা যাবে। এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব স্যার। এরপরেই আসলে আগামীতে কি কি কর্মসূচি রয়েছে বা কি কি কর্মসূচি রাখবে তা আসলে জানা যাবে। আসলে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। সুমনা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।